সোমবার কাঞ্চনজঙ্ঘায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোয়ালপুকুর ব্লকের শাহপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামের এক যুবকের। মৃত ওই যুবকের নাম অর্জুন রাম, বয়স ১৮। দুর্ঘটনার পর তার দেহ শনাক্ত করা যাচ্ছিল না। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করে। এরপর মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত করা হয়। মৃত ওই যুবকের নাম অর্জুন রাম, বয়স ১৮। পরিবার সূত্রে জানা গিয়েছে, অর্জুন আসামের শিলচরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সোমবার বাড়ি ফিরছিল। শিলচর গেছিল তো কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোথায়? বললাম কিভাবে জানতে পারলেন যে দুর্ঘটনা ঘটছে? আনতে পারলাম না, ওখানে দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ। হাসপাতালে ভর্তি আছে। আমাদের দেখতে গেলাম, দেখতে দিল না। হ্যাঁ, আমরা ওখান থেকে কান্দাকাটি করে গাড়ি রিজার্ভ করে বাড়ি আসছি। কি নাম আপনার ছেলের? অর্জুন রাম। আপনার নাম? সীতারাম। কি হবে আপনার? কি হবে ছেলে? আমার ছেলে, আপনার ছেলে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। হ্যাঁ। রামলাল রামের ৩ সন্তান ছিল। প্রথম দ্বিতীয় সন্তান কিছুদিন আগেই একসঙ্গে মারা যায়নি, একজন একজন করে দুজনই মারা গেছে। এই হচ্ছে তৃতীয় সন্তান। তো তৃতীয় সন্তান এর উপরই আশা ভরসা করে এর মা বাবা বা জীবিত একটা জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু এখনে দেখা যাচ্ছে কি এমন একটা দুর্ঘটনা এর ঘটে গেছে, যার দরুন এই পরিবার তো শোকাতর আছেই, সঙ্গে আমাদের গ্রামবাসী বা এলাকাবাসী সবাই শোকাতর যে এই সন্তানটাই লাস্ট। এর কিন্তু আর কেউ নেই। একটা থাকলো শুধুমাত্র মেয়ে, কন্যা সন্তান। তারও ব্রেন অত ভালো না, এলোমেলো অনেক সময় কথাবার্তা। তো ওর আবার বিবাহ হয়ে গেছে। তো এই অবস্থার ভিতরে এখন এই পরিবারটা। বলতে গেলে পরে এই যে দুই বৃদ্ধ বাবা মা, তার আর মানে হাত ধরার মতন কেউ না না না, এই বৃদ্ধ মা বাবার এখন কেউ নেই। এখন আছে ওই যে লোকের ছেলে মারা গেল, ওনার একটা বড় ভাই, ওনার একটা ছোট ভাই আছে। বড় ভাইয়ের ছেলেরা আছে, ছোট ভাইও এখানে আছে, ওনারও ছেলেপেলে আছে। কিন্তু ওনার বলতে শুধু স্বামী স্ত্রী দুজন থেকে গেল আর একটা কন্যা সন্তান, তাও বিবাহিত। এই পরিস্থিতিতে মানে এখন আপনারা কি ভাবছেন, কি পদক্ষেপ নেবেন? আমাদের পদক্ষেপ তো প্রাথমিক অবস্থায় তাকে উদ্ধার কাজ সেরে নিয়ে আসে, তাকে সৎ কাজ সম্পূর্ণ করা। তারপরে গ্রামবাসী বসে তার সৎ কাজ ক্রিয়া 10 দিন 13 দিনে যেগুলো করা হয় সেগুলো শেষ করার পরে তারপরে এদের সম্বন্ধে কি, এরা তো অ্যাকচুয়ালি দিনমজুরি। তার ভিতরে যদি আমাদের সমাজ, গ্রাম, আমরা যারা আছি সবাই বসে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় যে এইভাবে চালানো যেতে পারে। আর সরকারের কাছে তো এটা রাখবোই যে সরকার অ্যাকচুয়ালি অনুদানের হাত বাড়িয়েছে, এখানে মিথ্যা নয়। আমাদের মন্ত্রী সাহেব কিছুক্ষণ আগেই মেডিকেলে গিয়েছিল, উনিও দেখা করে আসছে। ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, বা অন্যান্য যারা সবাই এগিয়ে আসছে, আপনারা এগিয়ে আসছেন, এর জন্য সবাইকে আমাদের গ্রামের থেকে সহানুভূতি জানাচ্ছি। বলছি ছেলেটা মানে কি কাজ করতে গিয়ে মানে ও সিভিল ওয়ার্ক করতো, শাটারিং জব, যেটাকে সিভিল ওয়ার্ক বলে। কোন জায়গাটা? এটা হচ্ছে আগরতলা, শিলচর আগরতলা। সেখান থেকেই সেখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখান থেকেই ট্রেনে বসছিল। ওখান থেকে বসনি, একটু সামনে এসে বাস ধরে তারপরে ট্রেনে বসতে হয়। বদরপুর স্টেশন থেকে ট্রেনটা ধরে। ওখানে কি অনেকদিন ধরেই কাজ করতে? না, মাঝে মাঝে 2-3 বার গিয়েছে ওখানে কাজ করতে, মাঝে মাঝে 2-3 বার গিয়েছে। এবারও গিয়েছিল মাত্র কয়েকদিন। এই রিটার্নের রাস্তায় তো এই ঘটনা। তো আপনার নাম পরিচয়? আমার নাম নরোত্তম মণ্ডল, আমি গোয়ালপুকুরের পিএস মেম্বার 36 সিটের। কি নাম আপনার? মালো। এই অর্জুন কে হয় আপনার? অর্জুন ভাবেটা ওই ভাসুরের ছিল। বলছি কিভাবে খবর পেলেন? খবর পাইছি, আমার বড় ছেলেটা ওই জায়গায় ছিল, বললো যে মা এরকম এরকম ঘটনা, ওই ট্রেনে আসছে, একটু খবর নাও, যে বাড়িতে আসছে না কি। আসে দেখছি অর্জুন আসেন না, তারপরে আমরা খবর পাইছি। মানে কবে খবর পেলেন? খবর কালকে পাইছি 1টার সময়, রাত? দিনের বেলা। দিনের 1টার সময়? হ্যাঁ, 1টার সময়। কি খবর পেলেন? খবর পাইছি যে যাই একটু দেখো অর্জুন বাড়ি আসছে নাকি। 8টার সময় নামার কথা ছিল, নামে নাই। যাই একটু দেখো নামছে নাকি। আসে দেখছি না, আসে নাই বাড়িতে। তারপরে খবর দিয়েছি ছেলেটার, ওই ঘটনা হয়েছে। মারা গেছে কখন শুনলেন? মারা গেছে ওই 8টার সময়, 8:30টার সময় ট্রেন পাল্টি খাইছে। আচ্ছা, তো বলছি যে কেউ কোথায় থাকতো? ও কথা শিলচরে থাকতো। কি কাজ করতো? কাজ ওই লেবার মিস্ত্রির সঙ্গে থাকতো, হেফারি করতো। তো এই রাজ্যে কাজ নেই? কাজ তো আছে, কিন্তু এ রাজ্যে তো পোষাচ্ছে না, ওই জন্য গেল ওই রাজ্যে কাজ। এ রাজ্যে পোষালে কি ওই রাজ্যে যায় কাজ করতে। যে জায়গায় পেট ভরে সেই জায়গায় যায় কাজে। এখানে কাজ করলে পেট ভরতো না? কাজে কি, এ জায়গায় কাজ করলে 200 টাকা দেয়, 200 টাকাতে কি ফ্যামিলিতে পেট ভরবে।
বাড়িতে লাস্ট ছেলে ছিল, হ্যাঁ এটাই লাস্ট ছিল। মারা গেল, সেটা সংসারটা কিভাবে চলবে? সংসারটা এখন কিভাবে চলবে তা তো আমরা ভাবে পাচ্ছি না, কিভাবে সংসার ওই চলবে। অর্জুনরা আগে নাকি আরো 2 ভাই ছিল, না ওটা মারা গেছে আগে। কি করে মারা গেছে দুজন? ও একটা হাম হয়েছিল, একটা পাগলা হয়ে মারা গেছে। আচ্ছা, এই অর্জুনই শেষ ছিল। হ্যাঁ এই অর্জুন শেষ ছিল, ছোটটা ছিল এটা। এবার কিভাবে চলবে পরিবার? কিভাবে চলবে স্যার আমরা তো জানি না, এখন দেখি সরকার কি করে। অর্জুনের বাবা কি করে? অর্জুনের বাবা ওই যে খড়ি ফাটায় বেড়ায়। দিন মজুর। হ্যাঁ 100 টাকায় দিন, 50 টাকা দিন হলে খড়ি ফাটায় বেড়ায়। कोई नहीं दुनिया कुत्ते नहीं तो जान को तर पुत नहीं सोने पुतले के कर मुख में जवाब दे भाई साहब। दुनिया में कोई आज के कोयली रह गई आगू बढ़बे बड़ो लोग हबे नाकिन महादेव हमरा आरो छोट आरो तोड़ कर दलो महादेव महादेव जो एगो बेटी रह के दुनिया खत्म हो गए। हमरा के 10 गो ने 5 गो एके गो बेटा रहे बाबू साहब, एके गो बेटा रहे रे, 10 गो ने 5 गो एके गो रहे, एके गो रहे हमरा आर के संतोष। ओहो भगवान दुनिया खत्म केना केना खेबे केना करबे केना करबे। শিলচর। শিলচর গেছিল, তো কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোথায়? ফটো আর ছোট লেখা বললাম কিভাবে জানতে পারলেন যে দুর্ঘটনা ঘটছে? আনতে পারলাম না, ওখানে দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ। হাসপাতালে ভর্তি আছে। আমাদের দেখতে গেলাম, দেখতে দিল না। হ্যাঁ, আমরা ওখান থেকে কান্দাকাটি করে গাড়ি রিজার্ভ করে বাড়ি আসছি। কি নাম আপনার ছেলের? অর্জুন রাম। আপনার নাম? সীতারাম। কি হবে আপনার? কি হবে ছেলে? আমার ছেলে, আপনার ছেলে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। হ্যাঁ।